দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর রান্না, যেই রান্নাটা কিন্তু আস্তে আস্তে আমাদের রান্নাঘর থেকে হারিয়ে যাচ্ছে। একটা হারিয়ে যাওয়া রান্নার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই মাছের মুড়ি ঘন্ট। রুই মাছ না, কাতলা মাছ বললেই চলে, কেন কি আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি। আমি এটা শুধু মাথা দিয়ে করেছি, আপনারা চাইলে মাছ দিয়েও করতে পারেন। তার জন্য আমি নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, মাছের মাথা, আলু, আর মশলাতে আমাদের লাগবে গোটা জিরে আর আদা, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে আলুগুলোকে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি এই রান্নাটিতে আলু ইউজ করেছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, কিন্তু একবার চাইলে আলু দিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। এবার ওই তেলের মধ্যেই আমি মাথাগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাথাগুলোকে আমি লাল লাল করে ভেজে একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমরা গোটা গরম মশলা আর জিরেটা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার ওই তেলের মধ্যে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আগে থেকে ভিজিয়ে জলটা ঝরিয়ে নেবেন বন্ধুরা, জল সমেত দিয়ে দেবেন না। জলটা ঝরিয়ে আমরা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো, যতক্ষণ না ভালো করে লাল লাল হবে আমরা ভাজতে থাকবো। এবার তার মধ্যে আমি তেজপাতা দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। এবার কিশমিশ দিলাম, কিশমিশ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা সবাই কেমন আছেন আর আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এবার আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চালের মধ্যে 500 মিলিলিটার জল অ্যাড করলাম। যদি রান্না করতে করতে মনে হয় যে পরে আর একটু জল লাগবে, যদি মনে হয় তাহলে পরে আবার জল অ্যাড করব। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। এবার যে মশলাগুলো নিয়েছিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, আদা, সব মশলাগুলোকে আমি মিক্সিতে করে নেব। মিক্সিতে করে আরেকটা কড়াইতে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমরা মশলাগুলোকে কষাবো। এবার ওই মশলার মধ্যে নুন দেব। আপনারা সবাই দুই জায়ের হেসেলে এত ভালোবাসা দেওয়ার জন্যে ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানাবেন। এবার ওই কষানো মশলার মধ্যে আমরা চিনি দেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা নিজের স্বাদ মতন চিনি দেবেন। এবার হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষাবো। এবার ওই চালটার মধ্যে আমি গোটা লঙ্কা দিলাম। দেখুন, চালটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে এসছে। এবার মনে হচ্ছে যেন একটু জলটা কম লাগছে, সেই জন্যে আর একটু জল অ্যাড করলাম। আপনারা কিন্তু রান্না করতে করতেই বুঝে যাবেন যে কতটা জল আপনাকে ওই রান্নাটিতে দিতে হবে। এবার দেখুন, মশলাটা কিন্তু মোটামুটি তেল ছেড়ে এসছে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এই মশলাটা আমরা ওই চালের মধ্যে অ্যাড করব। এই রান্নাটি অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর একটা রান্না, অপূর্ব খেতে লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দুই জায়ের হেসেলকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজন। তার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এবার মশলাটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা মাথাগুলোকে আমরা দিয়ে দেব। অনেকেই কিন্তু মাথাগুলোকে ভেঙে ওই চালের সাথে মিশিয়ে দেয়, কিন্তু আমরা সেটা করছি না। তার কারণ যদি ভেঙে দিই তাহলে কাঁটাগুলো চালের মধ্যে মিশে যাবে, খাওয়ার সময় খুব অসুবিধা হবে, মুখে কাঁটা পড়লে খুব অসুবিধা হয়। এবার মাথাগুলোকে দিয়ে দেব। আচ্ছা জানেন, আমার ঠাম্মা যখন এই রান্নাটা করতো, আমার ঠাম্মা এর মধ্যে মাছও দিয়ে দিত। আমরা শুধু কাতলা মাছের মাথা দিচ্ছি, আমার ঠাম্মা কিন্তু কাতলা মাছগুলোকে ছোট ছোট করে পিস করে এর মধ্যে দিয়ে দিত, খুব অপূর্ব লাগতো খেতে। এবার ওর মধ্যে আলু দেব, আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই রান্নাটি আমার ঠাম্মাকে জানাই 2 জার হেসেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমার ঠাম্মা আজকে এই পৃথিবীতে নেই, যেখানেই আছে যেন ভালো থাকে। এবার দেখুন আমাদের রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে ঘি দেব, ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এরকম আমাদের চালটা একটু ঝুরঝুরে হবে, আবার একটু মাখা মাখা হবে। খুব বেশি কিন্তু ঝুরঝুরে হবে না, পোলাওয়ের মতন একটু মাখা মাখা হবে। দেখুন রান্নাটা আমাদের তৈরি। যদি আপনাদের রান্নাটি ভালো লাগে তবে 2 জার হেসেলকে আরও একটু ভালোবাসা দিয়ে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।